আচ্ছা আমরা একটা জিনিস দেখবো এখন, আসেন। আমি ভার্চুয়ালটা অন করে নিচ্ছি। আপনি কি আমার এই ফাইলটা দেখতে পাচ্ছেন? নোটপ্যাডের ফাইলটা দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। তাহলে দেখেন আমরা এখানে যে একটা কমন একটু প্র্যাকটিস করব, করে তারপর আমরা কমনে রিভিশনে যাব। ঠিক আছে স্যার। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ক্রিয়েট এন আর্কাইভ ফাইল। আমরা আর্কাইভ করব root local.gz অথবা local.start.gz start যেটা করে গেছে start.gz for user local. It should be compressed by gz or xz or gz2. Yes. আচ্ছা আমরা আর্কাইভ করব, আর্কাইভ এন্ড কম্প্রেস এন্ড আর্কাইভ এন্ড কম্প্রেসড ফাইল এই নামে তৈরি হবে। কোন ফোল্ডারটা করব? ইউজার লোকাল ফোল্ডারটা করব। এবং এই যে আর্কাইভ এবং কম্প্রেস, এর আগে আমরা বলি হোয়াট ইজ কম্প্রেস। কম্প্রেস বলতে আমরা কি বুঝি? কম্প্রেস মানে কি? স্যার চেপে ছোট করা, চেপ মানে চাপ দিয়ে ছোট করা। আচ্ছা, আর আর্কাইভ? আর্কাইভ স্যার আচ্ছা আর্কাইভ হ্যাঁ, এটা গোছানো অবস্থায় you one kind of compress, মানে সিকোয়েন্সিয়ালি তুমি এটাকে কম্প্রেস করো। এখন মনে করেন আপনার লাইব্রেরিতে ফাইল যদি মানে বইগুলি যদি মানে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে রাখি, একদম মানে আলাদা করে এবং বিভিন্নভাবে রেখে দেই, তাহলে কিন্তু বইগুলো অল্প বই কিন্তু লাইব্রেরির সমস্ত রুমটা ভরে যাবে। আমি যদি বইগুলোকে গুছিয়ে তাকে রাখি, তাহলে কিন্তু বেশি সংখ্যক বই রাখতে পারবো এবং যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা থেকে পাবো। এটা আর্কাইভিং করা, রাইট? আচ্ছা, এখন উইন্ডোজে আমরা কিভাবে কম্প্রেস করি? উইন্ডোজে কম্প্রেসের জন্য কি সফটওয়্যার ব্যবহার করি আমরা? উইনজিপ, উইন্ডার, 7জিপ এগুলো। আচ্ছা, উইনজিপ, উইন্ডার ব্যবহার করি অথবা 7জিপ। তো এখন আমরা যদি উইনজিপ বা উইন্ডার কে কোন একটা ফাইল বা ফোল্ডারকে কম্প্রেস করলে কি হয়? ফাইল হয় না ফোল্ডার হয়? একটা ফাইল তৈরি হয়। একটা ফাইল। সবাই কি ক্লিয়ার? একটা ফাইল তৈরি হয়। স্যার হ্যাঁ, তার মানে আমরা কোনো একাধিক ফোল্ডার বা একাধিক যদি আমরা কম্প্রেস করি, তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট হয় এবং সাইজটা ছোট হয়। আবার যেটাকে আবার ডিকম্প্রেস করি, তাহলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে পাই। ঠিক আছে? আচ্ছা, এখন লিনাক্সেও আমরা এইভাবে কম্প্রেস করতে পারি। কিভাবে দেখেন আমরা করব। লিনাক্সে আমরা একাধিকভাবে করতে পারি ফাইল। আচ্ছা, মনে করি আমরা এখানে আমরা ইউজার লোকাল এই ফোল্ডারটাকে আমি কম্প্রেস করব। আমার একটা ফোল্ডার আছে ইউজার লোকাল, এটাকে আমি কম্প্রেস করব, করে আমি এই নামে একটা ফাইল তৈরি করব। আপনি যে নাম দিবেন সেই নামই হবে। আমি দিলাম local.tar.gz, এই নামে তৈরি হবে। এখন এই কম্প্রেস যেমন আমরা একটু আগে বলেন আমি উইনজিপ দিয়ে করতে পারি, উইনরার দিয়ে করতে পারি। উইনজিপ দিয়ে করলে এক্সটেনশনটা কি হয়? কি হয়? .zip হয়। আর রার দিয়ে করলে এক্সটেনশনটা কি হয়? .rar। তার মানে কি ডিপেন্ডস অন সফটওয়্যার, আমার কিন্তু ফাইলের কম্প্রেস ফাইলের এক্সটেনশনটা আলাদা হচ্ছে। এই ক্ষেত্রে যে আমি কম্প্রেস করতে পারি তিন ভাবে করতে পারি। আমরা gz করতে পারি, xz দিয়ে করতে পারি, অথবা bz2। দ্যাট মিন্স ফাইলের এক্সটেনশনটা হবে .gz, .xz, .bz।
তো আমরা 3 ভাবেই কম্প্রেস করতে পারি। তাহলে আমরা কিভাবে করব কাজটা দেখেন। কাজটা করার জন্য আমরা আচ্ছা তাহলে দেখেন, তো আমরা এর জন্য ইউজ করি টার, একটা টার ইউজ করি আমরা। এখানে আমরা যেমন জিজেড ইউজ করি, এখানে টার ইউজ করি। তো কম্প্রেস করার জন্য আমরা কম্প্রেস আর্কাইভ করার জন্য আমরা ইউজ করি টার এন এই যে জিজেড অর এক্সজেড অর ডিজেড2। আমরা এই টার এবং খালি টারও করতে পারি, টার দিয়ে আমরা আর্কাইভ করতে পারি, বা টারের সাথে আমরা যদি কম্প্রেস করি তখন দিব জিজেড, আর যদি এক্সজেড অথবা বিজেড। তো টার দিয়ে করতে পারি আর্কাইভ, আর এই তিনটা দিয়ে করতে পারি আমরা হলো কম্প্রেস। আচ্ছা এখন আমরা দেখি কিভাবে কম্প্রেস করব। কম্প্রেস করার কমান্ডটা দেখেন, টার প্রথমে লিখবো কি, টার প্রথমে কি লিখবো, টার একটা স্পেস সিবিএফ রাইট। আচ্ছা সিবিএফ আমরা দিলাম, সি মানে ক্রিয়েট, সি মানে হলো ক্রিয়েট। আমি লিখে দিই এখানে সি means create, create। তারপর হলো ভি, ভি মানে means ভার্বস, ভি মানে ভার্বস, ভার্বস। আর হলো এফ মানে সিবিএফ, এফ মানে ফাইল, এফ মানে ফাইল। আচ্ছা তাহলে আমরা সি সি ইকুয়াল টু ক্রিয়েট দিলাম, সি মানে ক্রিয়েট, আর বি মানে ভার্বস, আর এফ মানে ফাইল, মানে ফাইল তৈরি হবে রাইট, ফাইল। তারপর বাকি থাকে কি আর জেড, তাই না? স্যার ভার্বস কি স্যার? ভার্বস মানে দেখা, সে কিভাবে কাজটা করতেছে, আপনি সিরিয়ালি আপনাকে দেখাবে, আপনি দেখার জন্য রাইট, এটা হলো আপনাকে দেখার জন্য, সে কাজটা কিভাবে করতেছে সেটা আমাকে দেখাবে। বিনা দিলে সেটা দেখাবে না, সে চুপচাপ কাজ করে দিয়ে বলবে ফিনিশ। হ্যাঁ মেন টার দিলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম বলা আছে। সি মানে ক্রিয়েট, তারপর ডিরেক্ট, আর তারপর সিবিএফ, বি মানে ভার্বস, দেখেন ভার্বস বিইআরবিওএস। হ্যাঁ এখন আচ্ছা তাহলে আমরা পাচ্ছি, আর জেড মানে জেড সমান সমান হলো জিপ। আচ্ছা তাহলে আমরা যদি জিপ করতে চাই কোনো ফাইল বা কোনো ফোল্ডারকে, তখন আমরা কি লিখবো, আমরা লিখবো হলো আচ্ছা আমরা লিখবো কি, আমরা লিখবো হলো টার সিবিএফ জেড স্ল্যাশ রুট স্ল্যাশ লোকাল ডট, মুছে গেল কিভাবে, টার ডট ডিজেড, সেটা এই নামে তৈরি হবে। এই নামে মানে রুট ফোল্ডারের ভিতরে এই নামে একটা জিপ ফাইল তৈরি হবে। কোন ফোল্ডারটা করব, আমরা এই ফোল্ডারটাকে করব, রাইট, এই ফোল্ডারটাকে আমরা করব। এটা বোঝার জন্য, এটা কিছু না, এটা বোঝার জন্য, এটা বোঝার জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে কাজটা করি আমরা, দেখেন আসেন, একটা করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা তাহলে কাজটা করি আমরা, আমার জানি যে কিউ দিয়ে আমরা আসেন দেখি, দেখা যাচ্ছে, তিন দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের একটা ফোল্ডার আছে, আমরা বললাম ls-la/user/local নামে একটা আমাদের ফোল্ডার আছে। এই ফোল্ডারটা আমাদের আছে। এবং ফোল্ডার দেখার জন্য আরো সহজ দিল, ls-ld/user/local দেখালো, দেখেন বি।
ls মাইনাস ls দিলে যেমন আমি ফোল্ডার ভিতরে কি কি ফোল্ডার বা ফাইল আছে দেখতে পারি। আর যদি আমি ইয়া দেই, আর যদি আমি একমাত্র এলডি দেই, অনলি স্পেসিফিক ফোল্ডারটা দেখাচ্ছে, রাইট? অনলি স্পেসিফিক ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই কমান্ড আমি অ্যাপ্লাই করি, টার, তারপর কি দিব, cbfz। আমি আর্কাইভ এবং কম্প্রেস, টার দিয়ে আর্কাইভ করে এবং জেড দিয়ে কম্প্রেস। তারপর আমি কি করব, রুট, মানে RWT রুট স্ল্যাশ, মনে করেন ফাইলটা কোথায় হবে এই তো না স্যার? লোকাল ডট স্টার ডট ডিজেট। আমি কোন ফোল্ডারটা করব, ইউজার লোকাল। লোকাল। সবাই ক্লিয়ার? এই কমান্ডটা ক্লিয়ার? জি স্যার। তাহলে এন্টার দিলে দেখবেন অলরেডি এই যে আমি ভি মানে বাড়বো, এই জিনিসটা সে আপনি দেখতে পারতেছেন, রাইট? এটা সে দেখা যাচ্ছে। এখন আমি ls দেই বা ls স্পেস মাইনাস এল এ দেই, এই দেখেন টার ডট লোকাল ডট টার ডট ডিজেট তৈরি হয়েছে না হয় নাই? স্যার সেম জিনিস তারা বলছে তুমি যদি করতে চাও, আমি কমান্ডটা বুঝাই দিচ্ছি আরো। যদি এক্সিট করতে চাই, এক্সিট দিয়ে আমরা কম্প্রেস করতে চাই, তাহলে কি হবে, এক্সিট লিখতে হবে। লোকাল ডট টার ডট এক্সিট ইউজার ইউএসআর, ইউজার ফোল্ডারটাকে করব ইউজার লোকাল, এরকম সেম জিনিস। সি মানে ক্লিয়ার, ডি মানে বাড়বো, একই জিনিস। আচ্ছা, তাহলে আমি জিজেড এক্সিট যদি করতে যাই, কম টার এবং এক্সিট, এক্সিট দিয়ে জিপ করা যায়, তাহলে কমান্ডটা হচ্ছে এই যে টার, এখানে যদি এক্সিট হয় তখন হবে এটা ক্যাপিটাল জে, এক্স সিবিএফ সব ঠিক থাকবে, ক্যাপিটাল জে হবে। আর এখানে টার ডট জিজের জায়গায় হবে এক্সিট। দেখেন তাহলে কমান্ড সেম থাকতেছে, টার সিবিএফ ক্যাপিটাল জে মানে এক্সিট স্ল্যাশ রুট স্ল্যাশ লোকাল ডট টার ডট জিজেট, এই নামে তৈরি হবে। কোন ফোল্ডারটা করব, ইউজার লোকাল, এই ফোল্ডারটা আমি করব। সবাই ক্লিয়ার? জি স্যার। আমি যদি একটু পরে জিজ্ঞাসা করবো, কি বলেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমি যদি একটু পরে আপনাদের জিজ্ঞাসা করবো এবং প্র্যাকটিক্যালি থাকবে আমি কিভাবে আমরা জিপ করতে পারি এক্সজেড দিয়ে বা জিজেড দিয়ে, রাইট? কমান্ডটা বলেন বা কমান্ডটা বলেন, আমি লিখবো। দেখেন আমি দিলাম, এটা হয়ে গেল। ls মাইনাস এল এর এই দেখেন আমরা পরবর্তী ফাইলটা পেয়ে গেলাম, লোকাল ডট টার ডট এক্সজেড। সেম জিনিস যদি আমি এখন করতে চাই bz2, মানে যদি bz2 করতে চাই, দেখেন আমরা যে রুট লোকাল ডট টার ডট bz2 ইউজার লোকাল, এটাকে আমি ফর bz2 এর জন্য একই জিনিস, এবং সি মানে ক্রিয়েট, ডি মানে বারবোস, এবং একই কথা। এটা বারবার না দিলেও চলে, কি দরকার আছে? আচ্ছা, তাহলে দেখেন আমি যদি এটা করতে চাই, কমান্ডটা করতে চাই, তাহলে আমি দেখি এটা ছোট হাতের জে স্যার, ছোটাতে যে স্টার স্পেস সিবিএফ জে ছোটাতে যে স্ল্যাশ রুট স্ল্যাশ LOCL লোকাল ডট টার ডট bz2 স্পেস স্ল্যাশ ইউজার লোকাল। সবাই ক্লিয়ার? আমার 17 জন পার্টিসিপেন্ট, 17 জন কি এই কমান্ডটা বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এন্টার দিলাম, এটা হয়ে গেল। এই ভি থাকার জন্য আমার আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সিবিএফ জে বা সিবিএফ স্মল জে, এটা আগে পড়লে কোনো অসুবিধা নাই, মানে আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন সিবিএফ পাশাপাশি পর পর রেখেছি, যেটা মাঝখানে হয় বিটা শেষে হয়, তাহলে কোনো সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই, কিন্তু মাঝখানে কোনো স্পেস হবে না। এই আর্গুমেন্ট অপশন, এই অপশনের মাঝখানে কোনো স্পেস হবে না।
তো সো আমি যে এবার কমান্ডটা দেখি ls মাইনাস la, সরি ls স্পেস মাইনাস la, দেখেন আমার dz2 তৈরি হয়ে গেল। এখন এবার ls মাইনাস la আমি শুধু দেখবো শুধু তিনটা ফাইল লোকাল স্টার। দেখেন আমি যে সমস্ত ফাইল দেখি না, আমি দেখছি মাত্র লোকাল দিয়ে শুরু তিনটা ফাইল। দেখেন শুধু তিনটা ফাইল আমাকে সে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্যার আচ্ছা এখন দেখেন তো কার সাইজটা সবচেয়ে ছোট? স্যার এক্সট্রিম স্যার যে BZ2 স্যার BZ2 আচ্ছা BZ2 সাইজ কত? স্যার 481 481 বাইট, 481 বাইট। তারপরটা পাচ্ছি আমরা হলো XZ, স্যার বাইটে কিলোবাইট স্যার বোঝা যাবে কিভাবে? এটা বাই ডিফল্ট বাইটে থাকে, বাই ডিফল্ট বাইট। আচ্ছা তারপর হলো তারপরটা 500, তারপরটা হলো 556, তাই না? জি স্যার। এটা স্যার এটা কমান্ডটা নেট ছিল না, 2-3 বার ডিসকানেক্ট হয়েছে। আমাকে কমান্ডটা যদি স্যার একটু শুধু দেখে দিন শুরু থেকে। কোন কমান্ডটা? এই যে এই আর্কাইভ ফাইল তৈরি এবং জিপ করার কমান্ডটা শুধু হ্যাঁ। এতটুকু দেখালাম। আমি কানেকশন 3-4 বার ডিসকানেক্ট হয়ে গেছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা আবার দেখাবো, আপনারা আবার করবেন তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা এখন তো আমি কম্প্রেস এবং ডিকম্প্রেস করছি, এখন আমি কম্প্রেস করছি না, মানে ইউজার লোকাল ফোল্ডারটাকে আমি কম্প্রেস করে আমি এই নামে তৈরি করি, লোকাল ডট টার ডট xz bz নামে তৈরি করছি। এখন মনে করেন আমি এই ফোল্ডারটা নিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়, এই ফাইলটা নিয়ে যাচ্ছি, মনে করেন লোকাল টার ডট মনে করেন bz এটা নিয়ে গেলাম আমি, সাপোজ মনে করেন হোম। আমি বোঝার জন্য দেখেন আমি অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এই ফোল্ডারটা নিয়ে গেলাম সিডি স্ল্যাশ হোম রিটার্ন ফোল্ডারটা নিয়ে গেছি। দেখুন তো এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে। জি স্যার। আচ্ছা পিডব্লিউডি দেখেন আমি কোথায় আছি আর কোথায় আছি। হোমে রিটার্ন ইউজারের হোম ডিরেক্টরিতে। এখন এটাকে আমি ডিকম্প্রেস করব, আমি এটা এখন এক্সট্রাক্ট করব। যেমন আমরা উইন্ডোজে এক্সট্রাক্ট করার জন্য এটাকে হাইলাইট করে মাউসে রাইট ক্লিক করলে তখন বলে এক্সট্রাক্ট, তাই না? এক্সট্রাক্ট হিয়ার, এটা আমি ডিকম্প্রেস করতে চাই, এক্সট্রাক্ট করতে চাই, একই কমান্ড টার। যখন সি ছিল, সি মানে ক্রিয়েট, এখন আর সি থাকবে না, ঠিক আছে? এখন আমাদের সি থাকবে না, থাকবে এক্স বি এফ জেড। এক্স মানে কি এক্সট্রাক্ট, তাহলে লোকাল ডট টার ডট ডিজেড। দেখেন এই কমান্ডটা একটু সবাই খেয়াল করেন। এখন আমি কি দিলাম বলুন তো, টার স্পেস কি দিলাম? xbfz XBFZ স্যার এক্সট্রাক্ট আমি দিলাম এখানে এক্স ইকুয়াল টু এক্সট্রাক্ট, এফএক্স টিআরএস এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কি? আনজিপ করা। আনজিপ করা, ভেঙে ফেলা। কি এন্টার দিব? জি স্যার দেন স্যার। এক্সট্রা আগে দেন বা পরে দেন, স্যার স্যার এটা কোথায় হবে এটা? এই চারটার ভিতরে কোনো অসুবিধা নাই। হ্যাঁ এটা কোন জায়গায় আনজিপটা হচ্ছে? এই দেখেন এটাকে বলতে পিডব্লিউডি, আমি জি কোথায় স্যার আছি? হোমের মধ্যে রিটার্নের মধ্যে স্যার। এই ফোল্ডার ভিতরে হবে। জি স্যার ঠিক আছে দেন স্যার। আচ্ছা দিলাম, এটা হয়ে গেছে। আমরা ls মাইনাস l দেই, এই দেখেন এই যে ইউএসআর ইউজার আসা বলছে, জি স্যার ইউএসআর ইউজার দিলাম, তারপর লোকাল আসা বলছে, এই ফাইলগুলোর ভিতরে আছে বিটিসি গেম, এই ফাইলগুলা ইউজার লোকাল ফোল্ডার ভিতরে সেই ফাইলগুলো আছে। তো আমরা এখানে একটা শুধু ডিফারেন্স, এক্সট্রা করার জন্য আমরা এক্স ব্যবহার করি, বাকি কমান্ড সব সেম। ক্রিয়েট হলে সি আর এক্সট্রা হলে এক্স। আচ্ছা এখন আপনাদের যদি একজন জিজ্ঞাসা করবো, স্যার সবগুলাই কি আনজিপ করার জন্য একই কমান্ড? হ্যাঁ সবগুলো আমি না, যার ক্ষেত্রে তার যদি আমি যদি BZ2 হয় তখন আমি জে দিব, আর যদি XZ হয় তখন আমি এক্স সিবিএফ দিব, একই জি স্যার কমান্ড, কিন্তু যার এক্সটেনশন অনুযায়ী তার ইয়াটা বলবে। বুঝছি স্যার।
আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনারা আমি আচ্ছা, এবার আপনারা বলেন আমি কাজটা করবো। এবার একজন বলবেন আমি কিভাবে জিপ করব, আরক্যাব এবং জিজেড করতে পারি, আমাকে একজন বলেন। মানে আমরা ওই আগের যে ইউজার লোকাল ফাইলটার কথা বলবো কি স্যার, যে ওই ডিরেক্টরিটাই নিব? হ্যাঁ, ওই ডিরেক্টরি অথবা অন্য কোনো ডিরেক্টরি নিব নাকি? বেটার হয় না স্যার? হ্যাঁ, বেটার হয়। আচ্ছা ওকে, অন্য একটা ডিরেক্টরি নিয়ে নেই। আচ্ছা দেখি আমাদের অন্য ডিরেক্টরি আছে, ছোটখাটো একটা ডিরেক্টরি নেই যাতে আমাদের সুবিধা হয়। জি স্যার। তারপর মনে করেন ETC নেই আচ্ছা বিসিসি 1। আচ্ছা, BCC1 তো ফোল্ডারে কোনো ফাইল টাইল নাই একটা BCC ফোল্ডার আছে। আচ্ছা আমরা ETC ফোল্ডার আমরা নিব না, ETC ফোল্ডার আমরা নেই। ETC তে অনেক ফাইল আছে, মনে করেন ls start ETC ভিতরে অনেক ফাইল ফোল্ডার আছে, ঠিক আছে? ETC ফোল্ডার আমরা নেই। আচ্ছা এখন আমরা বলি BCC1 যদি আমরা দেখেন BCC1 এবং কোনো ফাইল ফোল্ডার আমাদের নাই এখানে। জি স্যার। আমরা নিলে নিতে পারি, মনে করেন মনে করেন cp minus linux BCC1। আচ্ছা তারপর মনে করেন cp file BCC দেন এই BCC1 ফোল্ডার আমি এগুলো নিয়ে গেলাম, ফাইল কতগুলো ফাইল আর 3টা ফোল্ডার, কি দেখা কপি যাচ্ছে? করা হলো স্যার। হ্যাঁ, তাহলে BCC1 যে ফোল্ডারটা আছে তার ভিতরে আমার এই ফাইল এবং সেগুলো সবকিছু আছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। স্যার ফাইল হ্যাঁ, এখানে কোনো ফাইল নেই, সব ফাইল নিয়ে গেছি BCC1 ফোল্ডারের ভিতরে। এখন আপনারা বলেন দেখি, আমি একজনকে জিজ্ঞাসা করতেছি, জি স্যার। যেমন স্বামী আহমেদি, প্রথমে আপনি বলেন আমি কিভাবে এটাকে টার এবং জিপ করব। আমি বিসিসি 1 ফোল্ডার। রিকোয়েস্ট করছিলাম যে ওই কমান্ডটা যখন আপনি দেখান তখন আমি নেটে ছিলাম না, 3-4 বার ডিসকানেক্ট করে করার জন্য। এখন আবার দেখাচ্ছি, এখন আবার শুরু থেকে দেখাচ্ছি। আচ্ছা, কারণ এখন আমি BCC1 ফোল্ডারটাকে আমি bcc.tar.gz তৈরি করব, কি কম্প্রেস কমান্ড ব্যবহার করে বলেন? ওই যে টার কমান্ডের মাধ্যমে। আচ্ছা বলেন, ওকে আমি টার দিচ্ছি, টার এবার সবাই দেখেন টার, হ্যাঁ তারপর cbfz cbfz। জেড। জি স্যার। আচ্ছা সি মানে কি? c মানে কপি, ক্রিয়েট স্যার, ক্রিয়েট করা স্যার, ক্রিয়েট স্যার। সি মানে ক্রিয়েট, আর ভি জি মানে স্যার। ভি মানে ভার্বস। আর এফ মানে ফাইল স্যার। জেড মানে এক্সটেনশন স্যার। জেড মানে এক্সটেনশন স্যার। জেড মানে জিজেড, জেড মানে জি স্যার, জি স্যার, জি জেড জেড স্যার। এই যে দেন জিজেড, এই যে জি স্যার। এখানে আছে জিজেড, রাইট? জি স্যার। পাশাপাশি দেখি আপনাদের কাজটা কত সুবিধা হবে। তো সি মানে আমি লিখে দিই, সি মানে ক্রিয়েট, ভি মানে ভার্বস, এফ মানে ফাইল, আর জেড মানে জিপ, ঠিক আছে? জি স্যার। তারপরে স্পেস। এখন মনে করেন আমি যে জায়গায় আছি সেই জায়গায় করতে যাচ্ছি, জি স্যার। রুট স্ল্যাশ রুট মানে স্যার আর ডাবল টি। রুট স্ল্যাশ নামটা দেন স্যার, BCC1 ডট
ডট তারপর কি দিয়ে বলেন tar dot gz tar dot gz জি স্যার তারপর কাকে করব এখন স্যার যে এটাকে স্যার bcc1 স্যার BCC1 bcc1 কে করব জি স্যার যেহেতু bcc1 আমি এই জায়গায় আছি এই জন্য কোনো পার্টটা দেই না যদি জি স্যার ঠিক আছে ওই জায়গায় থাকতাম তাহলে লিখতাম /root /bcc1 যদি আমি অন্য স্যার। জায়গায় থাকতাম তাহলে এর করে তো লাগতো জি /root স্যার bcc1 এখন দেওয়া যায় স্যার এটা হ্যাঁ এখন দেওয়া যায় এই কমান্ডটা স্যার। সবাই ক্লিয়ার কিনা বলেন একটু প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করবো আমি কিভাবে কম্প্রেস এবং টার করব ইউজিং দ্য gz বলে দিব ইউজিং gz জি স্যার আর এই জায়গাটা আরেকটু এক্সপ্লেন করে যে cbfz বুঝলাম রুট বুঝলাম যে এটা একটা আমরা কোন ফাইলের মূলত করতেছি bcc1 নামে কোন ফোল্ডার বা ফাইলের এই কমপ্রেস করতেছি হ্যাঁ bcc1 নামে একটা ফোল্ডার আমাদের কাছে আছে এখানে অনেকগুলো ফাইল এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে এটা রুটের আন্ডারে বুঝলাম হ্যাঁ, ওটা- .tar.gz হুম। এটা আমার কি ম্যান্ডেটরি এখানে এই gz বুঝলাম যে এক্সটেনশন জিপ আর এই যে .tar এই এটা mandatory দিতে হবে আর্কাইভ করার জন্য আর্কাইভ এবং কম্প্রেস একসাথে করার জন্য শুরুতে কিন্তু আমি একবার tar ইউজ করলাম tar কমান্ড আচ্ছা জিপ করার কমান্ড হ্যাঁ আর এখানে ডট দিয়ে যেটা দিবেন সে ওই কাজটাই সে হবে তাহলে এখানে কমান্ড হচ্ছে tar স্পেস cd fz হুম। স্পেস হচ্ছে ফাইলের লোকেশন তাই তো হ্যাঁ, যে নামে তৈরি হবে প্রথমটা যে নামে তৈরি হবে ও এটা যে নামে ফাইল তৈরি হবে আচ্ছা। রাইট আর লাস্টেরটা হলো আমার আমি যে ফোল্ডারটাকে কম্প্রেস করতে চাচ্ছি স্যার লাস্টেরটা যেটা করতে চাচ্ছি সেটা আর মাঝখানেরটা হচ্ছে এই নামে করতে চাই হ্যাঁ এই নামে করতে চাই এবং এই নামে তৈরি হবে Thank you, sir. তাহলে মাঝখানেটা কি স্যার সোর্স না ডেস্টিনেশন স্যার কোন মাঝখানেটা মাঝখানেরটা ডেস্টিনেশন ডেস্টিনেশন আর প্রথম যেটা আছে সোর্স রুটের ডেস্টিনেশন রুটের ভিতরে এই নাই আমার তো root dot tar dot gz নামে কোনো ফাইল নাই আছে না স্যার না এটা তৈরি এই নামে তৈরি হবে এই মানে রুট ফোল্ডারের ভিতরে আমি পরীক্ষা কিন্তু একটু কমান্ডে কিন্তু 5 মার্ক থাকবে ওকে স্যার আমি 2 থেকে 3টা বা 4টা প্রশ্ন জিজ্ঞাসা করব বলবো এমনিতে একটা হতে পারে আমি আর্কাইভ এবং কম্প্রেস করব ইউজিং gz বলে দেব আমি টপ টু বড় সবাইকে বলছি সবাই নিচে ক্লিয়ার কিনা দেখেন কি ফাইল ফোল্ডার কি উল্লেখ থাকবে হ্যাঁ ফাইল ফোল্ডার এগুলো কি উল্লেখ থাকবে স্যার বলি আর কোন ফোল্ডারটা করবেন তাই না মানে তো আমি আপনারা স্যার। জানেন কি কি ফাইল আছে কিনা নাই তাই না জি স্যার আমি বলে দিলাম bcc1 না যে bcc10 বা bcc5 নিয়ে ফোল্ডার আছে আমারে আপনি এটাকে একটা কম্প্রেস করার কমান্ড দেন gz ইউজ করে ওকে স্যার তবে ক্লিয়ার স্যার এখন এন্টার দিব জি স্যার দিলাম এন্টার হয়েছে এন্টার হয় নাই তো স্যার এন্টার হয় নাই ঠিক আছে হ্যাঁ এবার এন্টার হয়েছে জি স্যার আচ্ছা ঠিক আছে অনেকগুলো ফাইল তো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ কারণ bcc ফোল্ডারে অনেকগুলো ফাইল আছে bcc1 এর ভিতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আছে আমি তো কপি করে আগে নিয়ে নিছি বোঝার সুবিধা দেখেন আবার ls মাইনাস যেহেতু আমি রুট ফোল্ডার ভিতরে আছি ls স্পেস মাইনাস la স্ল্যাশ root and bcc1.tar.gz কি হয়েছে আসছে হয়েছে জি স্যার আমি খালি ls মাইনাস la দেই এটা লং লিস্ট দেখাবে স্যার bcc1.tar.gz ফাইল আছে একটা পেয়েছি আমরা bcc1.tar.gz জি স্যার পাইছি আচ্ছা তাহলে এবার ফোল্ডার পাইছি স্যার ফোল্ডার পাশে ফাইল পাই নাই ফাইল এই যে bcc1.tar.gz এই যে ফাইলটা bcc1. জি স্যার। পাইছি স্যার পাইছি স্যার আচ্ছা এবার আপনাদের কাছ থেকে আরেকজন বলেন নুরুল আরিফিন আছেন নাকি হ্যালো
স্যার আমি বলি না, আমি যেহেতু একটু কম বুঝছি, শুরুতে ছিলাম না। আমরা কম বুঝছেন? আচ্ছা পলাশ, জি স্যার, আছে স্যার। আচ্ছা আছেন? জি স্যার। আচ্ছা তাহলে এবার আপনি বলেন আমি কিভাবে এটা করব। হ্যাঁ, আমি দেখে দেখে বলেন, এখান থেকে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে এক্সিট করব, কিভাবে ডট এক্সিট করতে পারি। আমরা আর্কেবল কমপ্লেক্স করব ইউজিং ডট এক্সিট। কমান্ডটা বলেন। প্রথম লিখতে হবে স্যার টার, হ্যাঁ, প্রথমে দিব টার, ওকে গুড। তারপরে তারপর স্যার সিবিএফ এক্স স্যার সিবিএফ এ বড় জে, আছে তারপর কি দিব জে, বড় এ বড় হাতের জে আছে স্যার। বড় হাত ক্যাপিটাল ক্যাপিটাল জে। জি স্যার। তারপরে স্যার তারপর স্পেস স্যার স্ল্যাশ রুট প্লাস রোড। লোকাল ডট টার। আমি যখন বিসিসি 1 টাকে আচ্ছা লোকাল করতে পারি, যে নামই দেন সেই নামই হবে। জি জি স্যার। স্যার। ডট স্টার ডট তারপর কি দিব এক্সিট। এক্সজেড জি এক্সিট স্যার। স্পেস স্পেস স্ল্যাশ রুট প্লাস রোড স্ল্যাশ বিসিসি1। বিসিসি 1। আমি বিসিসি 1 টাকে করতে যাচ্ছি। আমি বলে বিসিসি 1 ফোল্ডারটাকে আমি রুটের মধ্যে আছে স্যার। হ্যাঁ কমপ্রেস করতে হবে। এটা করে দিব। রুটের ভিতরে বিসিসি 1 নামে একটা ফোল্ডার আছে, যেটাকে জি আমি স্যার। স্টার এবং এটা কমপ্রেস এবং জিপ করতে যাচ্ছি ইউজিং এক্সিট। আমি ইউজিং বলে দেব ইউজিং এক্সিট। দিয়ে সবাই কমান্ডটা দেখেন, কমান্ডটা ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা তারপর কি এন্টার দিব? ডান জি স্যার। স্যার। হয়েছে? জি স্যার। এই ফি দেওয়ার জন্য আপনি এটা দেখতে পারতেছেন কি কি কাজ করছে। ls স্পেস মাইনাস la, দেখুন তো ফাইলটা আসছে কিনা। আসছে আছে স্যার। স্যার, এক্সজেড স্যার। আছে স্যার। আমি তো বলবো আমাকে ফাইলটা দেখান, তো যদি হয়েছে আর কোথায় আছে আমাকে দেখান। আচ্ছা এই গেল এক্সিট। আচ্ছা এবার তহিদুল ইসলাম আছেন? হ্যালো। আচ্ছা মেহেদি, জি স্যার আছি। জি বলেন। এবার আপনি বলেন আমি bz2 দিয়ে কমপ্রেস করব, কি কমান্ড অ্যাপ্লাই করে বলেন। স্যার ওই যে আগে যেমনে করছেন পুরোটা ওইভাবেই, শুধু স্যার সিভিএফ জে ওইখানে লিখতে হবে স্যার। বলেন সম্পূর্ণ বলেন। স্যার টার স্পেস টার স্পেস সিভিএফ জে। এটা ছোট হবে। স্যার জে অ্যাপ যে ছোট আছে, অ্যাপ যে ছোট আছে। যে ছোট আছে জি স্যার। জি। তারপরে তারপরে স্যার স্ল্যাশ রুট রুট। স্যার ওই যে ফোল্ডারটাকে করতে চাই স্যার ওইটা। তারপরে না যে নামে BCC 1 হ্যাঁ স্যার BCC2 ডট BCC1 ডট টার ডট BZ2 তারপরে স্যার যে ফোল্ডারটাকে করতে চাই ওইটা স্যার রুট স্ল্যাশ BCC1। জি স্যার এইটা। এন্টার স্যার। এন্টার। জি স্যার। কি হয়েছে? হয়েছে স্যার। জি স্যার হইছে। আমি দেখবো কি হয়েছে কি হয় নাই। এলএস স্যার। ls স্পেস হাইফেন la ls স্পেস la হাইফেন la তারপর স্যার স্ল্যাশ রুট ls স্পেস মানে দিলাম দেখেন তারপর তো রুট তো দেওয়া আছে। জি স্যার আসছে এই যে bz2। আচ্ছা আমি যদি মনে করেন আমি যদি সংক্ষেপে দেখতে চাই 1 ডট স্টার্ট জি স্যার। দুই তিনটা হয়ে দেখালাম আমাকে, রাইট? জি স্যার। সাইজ দেখেন একটা কিন্তু সাইজ একরকম, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দেখতেছি কোনটা দিয়ে সবচেয়ে সাইজ ছোট হয়। স্যার xz। এক্স্যাক্টলি। জি আচ্ছা স্যার। এখন মনে করেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সাপোজ এটাকে আমি কপি করে নিয়ে গেলাম bcc1 ডট স্টার ডট এক্সিট। এটা মানে সাপোজ নিয়ে গেছি কোমের ভিতরে, সাপোজ কোমে নিয়ে গেল, কোমেতে নিয়ে গেল। স্যার জেড হবে না স্যার স্যার। টার শুধু ডট Z জেড এক্সটেনশন ফাইল এক্সজেড xz এক্সিট অথবা দিলাম মনে করেন bz দিলাম bz2
একটা ফাইল নিয়ে গেলাম, ঠিক আছে? জি স্যার। কপি বিসিসি1 টার ডট ভিডিও হাবিজে নিয়ে গেলাম হোম ডিরেক্টরিতে। হোম ডিরেক্টরির ভিতরে। আচ্ছা, এবার সিডি স্টার্ট কমে যাই। আচ্ছা, কি ফাইলটা আছে? আছে স্যার। স্যার আছে। আছে। এখন ভালো করেন rm মাইনাস rm বিসিসি1 ফোল্ডারটা মধ্যে আছে, দেন ফাইলটা আছে, রাইট? আছে। এখন এটা আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার কমান্ডটা কি বলেন? xbfz হুম, xbfz কোনটা এক্সট্রাক্ট করব? সম্পূর্ণটা বলেন, সম্পূর্ণ কমান্ডটা বলেন। আর আর tar xbf আর তার space xbfz এক্স বি bfz এক্স বি fz xbf FJ ছোট ভি হাতের J, ভি এফ জে, ছোট হাতের জে। ছোট হাতের J, yes. ছোটাতে যে, হ্যাঁ রাইট। আচ্ছা, এখানে Space. এক্স দিলাম কেন? এক্স দিলাম কেন? এক্সট্রাক্ট করার জন্য। এক্সট্রাক্ট করার জন্য। আচ্ছা, তারপরে কি দিব? তো ফাইলের নাম, যে ফাইলটাকে এক্সট্রাক্ট করব, রাইট? জি স্যার। Result. bc1 ডট স্টার ডট স্টার ডট bz2। যেহেতু bz2, bz2 জি স্যার। একটা খেয়াল রাখবেন, যেহেতু bz2 তো স্মল জে, xz হলে ক্যাপিটাল জে, আর স্যার যদি এখানে ফরওয়ার্ড BZ স্ল্যাশ ইউজ করতে হবে না স্যার? হ্যাঁ? বিসিসি 1 এর আগে, কি বিসিসি 1 এর আগে কি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে স্যার? বড় হাতের, না, বিসিসি 1 এর আগে ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ, না না, দরকার নেই, দরকার নেই, পড়ার দরকার নেই। আমি এই ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করতেছি। ওকে স্যার। এন্টার দিব, জি স্যার। এখানে হয়ে গেছে ls মাইনাস la। এখানে bcc1 ফোল্ডারের ভিতরে bcc1 একটা ফোল্ডার আছে, bcc1 কই? বললাম স্যার, হ্যাঁ, আসে নাই তো স্যার। তো ফোল্ডার ছিল না স্যার, BCC1 এর কোনো ফোল্ডার নাই। ফোল্ডার নাই। এই যে ফোল্ডার গেল BCC11 ছিল স্যার। হ্যাঁ, ডাবল ওয়ান ছিল না, কিন্তু আমাদের ডাবল ওয়ান তো আমাদের ফোল্ডার না, তাই না? হ্যাঁ স্যার। সেই জন্য তো হয়নি স্যার। আচ্ছা, হয় নাই, হয়েছে? স্যার, না আমার দাম স্যার। আচ্ছা, তা আমাদের ফোল্ডার গেল কোথায়? bcc1 ফোল্ডার গেল কোথায়, তাই না? আমরা পাইছি? না স্যার। পাই নাই। আচ্ছা, মনে করেন bcc1টা bcc11টা মুছে দিলাম, বোঝার সুবিধা আসছে, জান। আচ্ছা, দেখেন তাহলে আমাদের ফোল্ডারে গেল কোথায়? আচ্ছা ফোল্ডার তো এখানে আছে স্যার, এই ফাইল আছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন ফোল্ডারটা কোথায় গেল, দেখেন ফাইলে আছে, আমরা এক্সট্রাক্ট করছি না? জি স্যার। আচ্ছা, আমরা যে তাকে যখন করছিলাম তখন বলে দিয়েছিলাম হলো কি, তাকে বলছিলাম হলো BCC1 করার জন্য। ক্লাস রুট। জি স্যার। আচ্ছা, এই রুটের ভিতরে bcc1 মনে আছে? bcc1 জি স্যার, জি স্যার। এই দেখেন রুট bcc1। আমি যে সম্পূর্ণ পাঁচটা দিয়ে দিয়েছিলাম, সে 500 নিয়ে নিতে, দেখেন 500, এই যে রুট দেখছেন, রুটটা আছে রুট RWD রুট। জি জি স্যার। স্যার। আচ্ছা, মনে করেন আমি এটা মুছে দিয়ে দিলাম, rm মাইনাস rf রুটটা মুছে দিলাম। এখন কি রুট আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন bcc1টা যদি ভাঙি, দেখবেন রুট, এই রুটের আন্ডারে bcc1টা ফোল্ডার হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, যেমন আমি কমান্ডটা আবার দিই, আপনাদের কমান্ডটাই এই যে একটা দিলাম, বের হয়ে গেল। এই রুট আছে, রুট দেখছেন, রুট। আচ্ছা স্যার। কারণ আমি যখন তাকে কমপ্লেক্স করেছিলাম, তাকে স্ল্যাশ রুট দিয়ে করেছিলাম, যে আমি স্ল্যাশ রুটের রুট নামে করে তার ভিতরে bcc1টা যিনি করবো, এই জন্য দেখেন, এই জন্য হচ্ছে এটা চলে আসছে ls মাইনাস la, তারপর স্ল্যাশ রুট, তারপর হলো bcc1, তারপর bcc1, রাইট? আচ্ছা, ওকে, ফাইলটা আমি মুছে দেই, ফাইলটা মুছে দিলাম, bcc এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি চলে গেলাম এইখানে rm মাইনাস rf bcc1, সরি rf মাইনাস f bcc1 ডট, স্যার এটি বলেন স্যার ডট
এই তিনটা ফাইল এখন মুছে দিলাম। এখন আমি কি করলাম? ফাইলকে মুছে হলো স্যার। আমি তিনটা ফাইলকে এখন মুছে দিলাম। আচ্ছা, এবার আমি আবার করে দেখেন, তার সিবিএফ মনে করেন যে, তারপর তৈরি করবো সাপোজ কি রুটের আন্ডারে, আমি রুটের আন্ডারে দিতে পারি, অথবা যদি না দেয় সরাসরি এখানেই করবো, তাও কিন্তু হবে। মনে করেন বিসিসি ওয়ান BCC1 ডট স্টার dot ডট BZ2 জি স্যার। বিসিসি ওয়ান, সরি লেখা নেই, বিসিসি ওয়ান। তার মানে আমার যে ফোল্ডারটাকে আমি কম্প্রেস করবো সেটাও আমার এই জায়গায় আছে, কম্প্রেস করার যে নামে তৈরি হবে সেটাও এই জায়গায় হবে। স্যার কি হয়েছে? জি স্যার। আমার সিপি বিসিসি ওয়ান ডট টার নিয়ে গেলাম হোমের ভিতরে, সিডি হোম, আবার টার কি এক্সবিএফ, তারপর কি small z যে, তারপর হলো BCC1 বিসিসি ওয়ান টার, dot start জি স্যার। আবার এলএস মাইনাস এলএ, আবার অথবা এলএস, এটা এখানে বিসিসি ওয়ান ফোল্ডারে আবার আছে, আইছে? জি স্যার এবার বিসিসি ওয়ান ফোল্ডারে আছে। আচ্ছা স্যার। তখন ছিল রুট, কারণ সে বলছে তুমি তো সার্চ রুট, এই রুট 500 করতে চাইছো, আমি তোমাকে 500 তোমাকে কমপ্লিট করে দিই, ঠিক আছে? যদি 5 দেন পুরো 500 কমপ্লিট করে নিবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা আসেন, কি সবাই পারবেন না নাকি? জি স্যার। এই ফাইলটা সবাইকে দিয়ে দিব আমরা। এদের ফাইলটা এখানে আপনাদের কাছে আছে, এটা আমি দিয়ে আপনাদের দিয়ে দিব। ক্রিয়েট স্যার, an Messenger upcoming গ্রুপে দিন। compressed file start root local tar.z for user local, it should be compressed gz or xz or bz2, ঠিক আছে? কি যে কমান্ড, দেন কম্প্রেস করা কমান্ড, যে কম্প্রেস করা কমান্ড, এই তিনটা কমান্ড। আর উইথ দ্য ফলো কমান্ড ইজ আনজিপ, আমি যদি আনজিপ করতে চাই, আবার ডিকম্প্রেস করতে চাই, তখন xbf, যদি gz হয় তখন z, আর ক্যাপিটাল যে হলো xz, আর ছোট যে হলে কি হবে BZ2 bz2। এই জন্য আমি এখানে ব্র্যাকেটে দিয়ে রাখছি। তারপর হলো ফাইল নেম, কি বুঝতে পারবেন না? জি স্যার করা যাবে। আচ্ছা, আসলে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। কি কোন কঠিন লাগতেছে? না স্যার। আরেকটা প্রশ্ন সলভ করি। ক্রিয়েট দ্য ফলোইং ইউজার, এখন ইউজার তৈরি করব, গ্রুপ তৈরি করব এবং গ্রুপ মেম্বার বানাবো, ঠিক আছে? ক্রিয়েট দ্য ফলোইং, নিচে ইউজার গুলা কি করছে, এক গ্রুপ নেম, এই গ্রুপের নাম হলো সিস অ্যাডমিন, গ্রুপের নাম কি জি অ্যাডমিন। ইউজার হ্যারি, ইউজার নেম কি Harry হ্যারি, who belongs to a sysadmin as a secondary group। এই যে হ্যারি, এই হ্যারি হলো একটা সেকেন্ডারি গ্রুপের মেম্বার, এই গ্রুপের মেম্বার, this admin group হ্যাঁ সেই এই গ্রুপের মেম্বার। আচ্ছা, ওকে। ইউজার নাতাশা, who also belongs to a sysadmin as a secondary group, এই গ্রুপের মেম্বার, এই নাতাশা, এই যে নাতাশা। ইউজার কপার, ইউজার নেম কি কপার। কপার, who does not have access to interactive shell, সে শেলে লগইন করার অপশন তার নাই, সে লিনাক্সে ঢুকতে পারবে না। who is not a member of sysadmin, সে sysadmin গ্রুপের মেম্বার না। আর হ্যারি, নাতাশা, কপার, পাসওয়ার্ড মনে করেন BCC1 দিলাম, BCC1 2 3, তিনজনের সব পাসওয়ার্ড একই। তিনজনের পাসওয়ার্ড একই। আচ্ছা, তাহলে কাজটা কেমনে করবো দেখেন, আগাদা করেন না। আচ্ছা, তাহলে কাজটা আমরা ক্লিয়ার কেমনে করতে হবে দেখেন। গ্রুপ অ্যাড। প্রথমে কি বলছে, একটা গ্রুপ তৈরি করতে বলছে, গ্রুপ নেম সিসঅ্যাডমিন, আমরা গ্রুপ তৈরি করছি না, গ্রুপ অ্যাড স্পেস সিসঅ্যাডমিন। জি স্যার জি স্যার। আচ্ছা, এখন বলা হয়েছে এই হ্যারি কিন্তু হলো আপনার
সিস অ্যাডমিন গ্রুপের মেম্বার। হ্যারি হলো এই যে হ্যারি সেকেন্ডারি গ্রুপ। গ্রুপ যেরকম হয়, একটা প্রাইমারি গ্রুপ, একটা সেকেন্ডারি গ্রুপ, একটা প্রাইমারি গ্রুপ, একটা সেকেন্ডারি গ্রুপ। যদি ইউজার নিজে সে একটা গ্রুপ হয় তখন সে প্রাইমারি গ্রুপ, আর যদি ইউজার অন্য একটা গ্রুপের মেম্বার হয় তখন সে সেকেন্ডারি গ্রুপ। কি বুঝতে পারছেন? জি স্যার। আবার একটু বলবেন স্যার, হুম। আবার একটু বলবেন স্যার, প্রাইমারি সেকেন্ডারিটা। মানে মনে করেন নর্মালি মানে ইউজার একটা নর্মালি একটা ইউজার ক্রিয়েট করলে সে একটা গ্রুপের মেম্বার হয়, তাই না? জি স্যার। সেই যে নর্মালি যে গ্রুপের মেম্বার সে হলো প্রাইমারি গ্রুপ। আর যদি ইউজার যদি অন্য একটা গ্রুপের মেম্বার হয়, মানে আপনি একটা গ্রুপ বানাইছেন, আপনি আমাকে এই গ্রুপের মেম্বার তৈরি করে দিয়েছেন, ঠিক আছে? তাহলে আমি হলো সেকেন্ডারি গ্রুপের মেম্বার। মানে আমি যদি অন্য কোনো গ্রুপের মেম্বার থেকে আমি যখন কোনো নতুন গ্রুপে অ্যাসাইন হচ্ছে তখন সেকেন্ডারি হিসেবে হচ্ছি। সেকেন্ডারি মনে করেন আপনি পিজিডি আইসিডি 38 এই গ্রুপ নাম। জি স্যার। গ্রুপের নাম হলো পিজিডি আইসিডি 38। জি স্যার। এখন পিজিডি আইসিডি 38 আমি আচ্ছা আমি এটা করে দিই, অসুবিধা নাই। পিজিডি আইসিডি 38 একটা গ্রুপ। তো পিজিডি আইসিডি 30 যে গ্রুপটা আছে, কন্ট্রোল সি, any group belong to a sysadmin area হবে PGD ICD 38। আচ্ছা, either papa does not have the access to the internet shell, the system of the shell as a member of sysadmin. Control C। তাহলে একটা গ্রুপ অ্যাড করলাম, গ্রুপের নাম কি? PGD ICD 38। জি স্যার। আচ্ছা, এখন এই হেডি ইউজার সে কিন্তু এই গ্রুপের মেম্বার। জি স্যার। আবার মাইনাস জি নাতাশা এই গ্রুপের মেম্বার। জি স্যার। এবং যে বলছে আপনার এই যে তারপর লাস্টেটা যে বলছে কপার কোন তার সে লগ ইন করতে পারে। আমরা যদি ইউজার লগ ইন করতে পারি, ইউজার ক্রিয়েট করার পরে ওই কপার লগ ইন করতে পারবে না, কপার লগ ইন করতে পারবে না, সে সেকেন্ডারি গ্রুপের মেম্বার না। এই জন্য তার জন্য মাইনাস জি কিন্তু নয়। মাইনাস জি আছে? মাইনাস এস আছে স্যার, হ্যাঁ মাইনাস এস আছে স্পেস। হ্যাঁ, আচ্ছা আসেন আমি এই কাজটা করি, আসেন। আর পাসওয়ার্ড সবার ক্ষেত্রে মনে করেন BCC 123 এই কাজটা করে আসেন। জি স্যার। বলার চেয়ে কাজ করলে আর সময় খুব কম লাগে। আসেন বলেন গ্রুপের নাম কি? PGD 38। আচ্ছা, PGD ICT 38। জি স্যার। গ্রুপ হয়ে গেল স্যার। গ্রুপ হয়ে গেল। জি স্যার। এখন আমার একটা ইউজার আছে হ্যারি, সে আমার এই গ্রুপে মনে করেন আপনি শামীম বা পলাশ, তারা এই PGD ICT গ্রুপ মেম্বার। জি স্যার। তাহলে করব কি ইউজার অ্যাড নাম দিবেন স্যার মাইনাস জি, মাইনাস ক্যাপিটাল জি। জি স্যার। তারপর হচ্ছে PGD ICT 38। PGD ICT 38। এবার দা সাবজেক্ট স্যার SHAZZAD SHAZZAD সেন্টার। এন্টার স্যার। হ্যাঁ এন্টার। আচ্ছা দিলাম। জি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে সাজ্জাদ PGD ICT 30 গ্রুপের মেম্বার হয়ে গেল। প্রাইমারি মেম্বার স্যার না, সেকেন্ডারি মেম্বার। কোন গ্রুপ? সে তো PGD ICT অন্য একটা গ্রুপ, তাই না? সাজ্জাদ কিন্তু নিজে একটা গ্রুপ, সে কিন্তু আপনি নিজের প্রাইমারি গ্রুপ আছে। আপনি নিজের যে গ্রুপ এটা আপনার প্রাইমারি গ্রুপ। আপনি যদি অন্য গ্রুপে যাবেন তখন আপনি সেকেন্ডারি হয়ে যাবেন। পিজিডি আইসিটি তাহলে স্যার নিজে একটা গ্রুপ স্যার, নিজে একটা গ্রুপ। পিজিডি আইসিটি গ্রুপ স্যার, বুঝতে পারলাম। মানে সাজ্জাদের একটা নিজস্ব একটা গ্রুপ আছে স্যার। পিজিডি আইসিটি গ্রুপে আর কে কে আছে? ওরা তো প্রাইমারি সবাই, তাহলে আমরা অনেক কে আছে অ্যাড করি। আসেন স্যার, এখানে মাইনাস জি দিয়ে স্যার সেকেন্ডারি গ্রুপ বোঝাচ্ছে। হ্যাঁ, সেকেন্ডারি গ্রুপ বোঝাচ্ছে। হ্যাঁ, তো প্রাইমারি গ্রুপ কি একজনই থাকে স্যার পিজিডি আইসিটি? PGD ICT এদের গ্রুপের নাম। আচ্ছা, গ্রুপের নাম না, গ্রুপের নাম। গ্রুপের যারা মেম্বার হবে তারা হলো গ্রুপের মালিক, তাই না? আমি একটা গ্রুপ তৈরি করছি। এখন সাজ্জাদ কিন্তু নিজে একটা গ্রুপ ছিল, তখন সে প্রাইমারি ছিল। আর সাজ্জাদ যখন PGD ICT গ্রুপে 32 সদস্য হয়ে গেল, তখন সেকেন্ডারি হয়ে গেল। সেকেন্ডারি হল। তার মানে তার একটা প্রাইমারি আছে, সে একটা সেকেন্ডারি গ্রুপের সদস্য হলো। সেকেন্ডারি কিন্তু একাধিক হতে পারে। PGD ICT 38, তারা আবার যারা 37 তারাও মনে করো ঠিক আছে আমি সাজ্জাদ আমাদের গ্রুপের সদস্য বানাই নি। স্যার মাইনাস ক্যাপিটাল জি, স্যার এই মিনিংসটা বা ওটার কমান্ড আসলে কি? আচ্ছা, মাইনাস ক্যাপিটাল জি হলো
সেকেন্ডারি গ্রুপকে ডিক্লেয়ার করার জন্য। আর যদি প্রাইমারি গ্রুপ হয় তখন মাইনাস স্মল স্মল, তখন তার ইয়া লাগে না, তখন GDD-IC-30 লাগে না। মাইনাস মাইনাস ক্যাপিটাল জি হলো, খেয়াল রাখেন এটা দরকার নেই, মাইনাস ক্যাপিটাল জি হলো সেকেন্ডারি গ্রুপকে ডিক্লেয়ার করার জন্য এটা একটা আর্গুমেন্ট, মাইনাস ক্যাপিটাল জি। PGD-38 যখন আমি গ্রুপটা অ্যাড করলাম তখন তো PGD-38 একটা প্রাইমারি একটা গ্রুপ, প্রাইমারি গ্রুপ একটা গ্রুপ, হ্যাঁ একটা গ্রুপ। এই PGD-38 এর আন্ডারে আমি যখন ইউজার অ্যাড দিয়ে নরমালি আরেকটা ইউজার দিয়ে দিব তখন তো PGD-38 প্রাইমারি গ্রুপ। হ্যাঁ, যখন PGD-38 এর আন্ডারে কোনো ইউজারকে অ্যাড করবেন, ঠিক আছে, প্রত্যেকটি ইউজার তখন সেকেন্ডারি গ্রুপে, হ্যাঁ ইউজার তখন সেকেন্ডারি গ্রুপের সদস্য হয়ে যাচ্ছে। আর পিজিডি কি স্যার প্রাইমারি স্যার? PGD-IC এটা প্রাইমারি, একটা গ্রুপ, প্রাইমারি গ্রুপ ধরে রাখছে, এটা প্রাইমারি গ্রুপ। তার আন্ডারে যত সদস্য থাকবে সব সেকেন্ডারি গ্রুপ। সব সেকেন্ডারি হয়ে যাবে। আমি যদি মাইনাস জি না দেয় শুধু ইউজার অ্যাড স্পেস PGD-38 স্পেস সাজ্জাদ দিতাম, আমার কি PGD-38 এর আন্ডারে আপনার দেই না, আপনি বলেন না, দেই বলেন, দেখি না স্যার, ইউজার অ্যাড তাও বলেন স্পেস PGD-38 স্পেস সাজ্জাদ 1 বলেন 1 দেন 1, আচ্ছা 1 দিলাম, দেখি এন্টার দিই, নিবে না, সেটা এরর দিবে আপনাকে। এটা তো কোনো স্যার আর্গুমেন্টটা পাই না স্যার, ভুলটা কোথায় স্যার এটা জানা দরকার। আচ্ছা, ভুলটা কোথায় হলো, আর্গুমেন্ট দেওয়া হয় না স্যার। তুমি তখন আর্গুমেন্ট জানে, সে বলছে এই যে আপনি ভুলটা দেখাই দিচ্ছে, সে বলছে তুমি গ্রুপে অ্যাড করার যে শর্ত সেটা এখানে নাই স্যার। মাইনাস যে বাইরে লেখা আছে মাইনাস ক্যাপিটাল জি হলো গ্রুপ, লিস্ট অফ সাপ্লিমেন্টারি গ্রুপ দ্য নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, আর আর স্মল জি হলো প্রাইমারি গ্রুপ। প্রতিটা জিনিস দিতে হলে মাইনাস আর প্রাইমারি গ্রুপ। জি স্যার, মাইনাস জিনিসটা দিয়ে দিতে হবে, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। বলে তুমি যে কমান্ডটা দিতে তোমার একটু ভুল হয়েছে, কোথায় বলেছে তুমি সামনে একটা মাইনাস চিহ্ন দাও নাই। আচ্ছা, মাইনাস ক্যাপিটাল জি দিলে আমার যেটা হয়তো ওই যে সাজ্জাদ যে গ্রুপটা তৈরি হইতেছে নতুন যে গ্রুপটা, হ্যাঁ, সাজ্জাদ কোনো গ্রুপ তৈরি হচ্ছে না, সাজ্জাদ তো কোনো গ্রুপের মেম্বার হচ্ছে স্যার, সে তো এর হচ্ছে গ্রুপের মেম্বার হলো স্যার। কমান্ড এলোমেলো ল্যাঙ্গুয়েজ, কমান্ড এলোমেলো এগুলো কোথায়। এখন দেখেন আপনি যে PGD-IC-38 দিয়েছেন, আপনি লিখেছেন ইউজার অ্যাড পেজ PGD-IC-38 সাজ্জাদ 1 দিয়েছেন, ঠিক আছে। এখন সে বুঝতে পারতেছে না PGD-IC-38 কি, এটা কি একটা সেকেন্ডারি গ্রুপ নাকি একটা পারমিশন নাকি এটা একটা কমান্ড, সেটা বুঝতে পারতেছে না। আর সে বোঝার জন্য সে কি করছে, সে বলছে তুমি যে মাইনাস একটা চিহ্ন দাও, দিয়ে তুমি কি চাও এটা বলে দাও এখানে। আর্গুমেন্টটা বলে দিলে হবে। আচ্ছা, মাইনাস ক্যাপিটাল জি দিলে কি হবে আর স্মল জি দিলে কি হবে এটা একটু জানেন। স্মল জি দেখেন, স্মল জি হলো প্রাইমারি গ্রুপের সদস্য। কে হবে সাজ্জাদ, এই ইউজার আমি যেটা অ্যাড করতেছি সে? হ্যাঁ, প্রাইমারি গ্রুপ তো সে নিজেই, প্রাইমারি আমি দেই এটা কি হবে, এটা প্রাইমারি গ্রুপের সদস্য হয়ে গেল। যদি ফাইলটা যাই ওপেন করে দেখেন টিম প্লাস ইটিসি GROUP গ্রুপ, GROUP গ্রুপে যাই আমরা, এই দেখেন এখানে দেখাবে কি কাজটা করছে, এই দেখেন, এই আপনি সবাই নিচে দেখতে পারতেছেন। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই আমরা যেটা PGD-ICT-38 আমরা একটা পাইলাম, দেখেন আমি সবার শেষে যাই, এই দেখেন PGD-ICT-38 একটা গ্রুপ তৈরি করছি, এই গ্রুপের সদস্য সাজ্জাদ, এরকম আরো আমি সদস্য অ্যাড করবো, নাতাশা, হ্যারি, ক্যারি, আরি, পলাশ সবাইকে অ্যাড করবো, রাইট। আর আমি যে একটা দিলাম মাইনাস জি ছোট জি, কারণ সাজ্জাদ নিজে একটা গ্রুপ হয়ে গেছে। দিস ইজ আ প্রাইমারি গ্রুপ। যে ইউজার নিজে একটা গ্রুপ তৈরি করবে সে প্রাইমারি গ্রুপ, আর যদি কোনো ইউজার অন্য গ্রুপের সদস্য হয় তখন এটি সেকেন্ডারি গ্রুপ। নাম্বারগুলো দিয়ে কি বোঝায় স্যার? অন্য গ্রুপের সদস্য মানে আমি যদি ক্যাপিটাল জি দিতাম তাহলে কি সাজ্জাদ কোনো প্রাইমারি গ্রুপ থাকতো না, সেকেন্ডারি গ্রুপ হিসেবে সেকেন্ডারি গ্রুপ থাকতো, সেকেন্ডারি গ্রুপ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটা তৈরি করি, তাহলে দেখেন। আচ্ছা, এবার সেকেন্ডারি ইউজার
USA user add তারপর কি দিব মাইনাস ক্যাপিটাল জি PGDICT PGD ICT 38 নাতাশা নাতাশা এনে নাতাশা SH এন্টার স্যার তো শোন আধা একটা ইউজার তৈরি হচ্ছে সে সেকেন্ডারি গ্রুপের সদস্য থাকবে ঠিক আছে জি স্যার user add জি স্যার নাতাশা এরা তৈরি হয়ে গেছে আচ্ছা আরেকটা দেখেন তৈরি করি আমরা কপার এবারে দেখেন দিচ্ছি মাইনাস s প্লাস নো লগইন has been BIN login double no নো লগইন login মানে লগইন Login, করতে পারবে sir. না সে কে পারবে না সাপোজ কপার Copper. COPPER কপার তো কপার দেখেন কপার কিন্তু সেকেন্ডারি গ্রুপের সদস্য না দেখেন কপারের গ্রুপ কে নিজেই নিজে 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 জি স্যার স্যার এস বিনটা কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা বোঝা ছিল আমরা কপার কিন্তু আমার লিনাক্স সার্ভারে লগইন করতে পারবে না সে কোনো এরকম শেল ডলার সাইন পাবে না এই জন্য নো লগইন ফাইলটা আছে এসবিন এর ভিতরে নো লগইন যে মাইনাস এস এটা কি স্যার ওই এইটাকে ডিক্লেয়ার করতে হলে মাইনাস এস দিয়ে বলতে হবে যে আর্গুমেন্ট তাহলে কি স্যার ওই পিজিডি আইসিটি 38 এই গ্রুপটা কি স্যার এস বিন এর মধ্যে? না এই গ্রুপটা এসবিন ভিতরে না এটা তো আমি একটা গ্রুপ অ্যাড করছি গ্রুপ তো কার ভিতরে নাই কোন এসবিন আলাদা একটা গ্রুপ ফোল্ডারের স্যার ভিতরে স্যার ওই গ্রুপটা? এসবিন কি আলাদা গ্রুপ স্যার একটা? না এসবিন এর একটা ফোল্ডার যে নো লগইন দেখতেছেন নো লগইন জি স্যার স্যার নো লগইন এই কথাটা এসবিন এর ভিতরে আছে কপার এটাকে লগইন করতে পারবে না এটা মাইনাস এস এর আর্গুমেন্টটা কি স্যার এটা দেখি কি মানে এখানে কপার তো স্যার আপনার স্যার হ্যালো স্যার কপার হচ্ছে ইউজার। কি বলেন স্যার কপার স্যার PGDIC 13 এর মেম্বার না স্যার সে তো অটোমেটিক্যালি লগইন করতে পারার কথা না আমরা স্যার আলাদা করে আবার একটা লজিক অ্যাড করছি কি জানেন লগইন করতে না পারে আচ্ছা দেখেন আচ্ছা সে কি মেম্বার না হলে লগইন করতে পারবে না আচ্ছা দাঁড়ান ইউজার অ্যাড মনে করেন দিলাম মনে করেন একটা নাম দিই আপনাদের নাম দিই তারপর মনে করেন দিলাম রাসেল পারবে স্যার এটা তো আমরা এই প্রথম ক্লাসে আচ্ছা দেখেন যে রাসেল ইউজার অ্যাড রাসেল আচ্ছা এই তিনটা কমান্ডের ডিফারেন্সটা কি বলেন রাসেল কি স্যার নরমাল একটা গ্রুপ একটা হচ্ছে স্যার আমি পিজিডি আইসিটি গ্রুপের মেম্বার হয়ে নাতাশাকে নেওয়া হলো স্যার মেম্বার হিসাবে আর কপারটা হচ্ছে গিয়ে নো লগইন সে এখানে কোনো লগইন করতে পারবে না আর রাসেলকে শুধুমাত্র আমার একটা ইউজার হিসেবে তৈরি করা হয়েছে লোকাল ইউজার আচ্ছা ওকে এখন প্রশ্ন নাতাশা লগইন করতে পারবে কি পারবে না নাতাশা কে রাসেল লগইন করতে পারবে স্যার? নাতাশা পারবে স্যার পারবে স্যার। আর রাসেলও পারবে পারবে ওকে আচ্ছা আসেন আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা চেক করবি কপার যে জি, স্যার। পারবে না নাতাশা যে পারবে আর রাসেল যে পারবে আমরা প্র্যাকটিক্যালি চেক করব আসেন জি স্যার আচ্ছা PASS পাস WD পাসওয়ার্ডের কমান কি PASSWD জি স্যার আচ্ছা পাসওয়ার্ড ওকে দিলাম নাতাশা একবারে স্যার সবগুলাতে দেওয়া যায় না স্পেসে সবগুলোর নাম দিয়ে একটা পাসওয়ার্ড না কি বুদ্ধি BCC 123 BCC 123 নাতাশা হলো তারপরে দিলাম কপার রাসেল দেন স্যার PURPER হ্যাঁ কপার BCC 123 BCC 123 গেল কপার এবার আসলো রাসেল রাসেল RASAL রাসেল BCC 123 BCC 123 এর পরে সাজ্জাদ বলেন SHA এডি AD আচ্ছা সাজ্জাদ BCC 123 BCC 123 জি স্যার এই প্রশ্নটা আমাদের সলভ হয়ে গেল এখন আমরা দেখবো কপার লগইন করতে পারবে না সাজ্জাদ পারবে আর নাতাশা পারবে নাতাশা পারবে রাসেলও পারবে আমি যে কমান্ডটা ক্রিয়েট করলাম গ্রুপ তৈরি করলাম গ্রুপে পেতে সদস্য অ্যাড করলাম দেখেন সে কোথায় কিভাবে লেখছে দেখেন এটা ফাইল থেকে গ্রুপ ফাইল GROUP যে গ্রুপ এই ফাইলের ভিতরে দেখেন সে নিচে লেখা আছে এই যে দেখেন এই দেখেন PGD ICT গ্রুপের সদস্য হলো সাজ্জাদ আর নাতাশা
জি স্যার। কপার কি সদস্য? না স্যার, না, যদি কপার সদস্য না দেখেন, কপার নিজে গ্রুপ, নিজে একটা গ্রুপ স্যার, নিজে একটা গ্রুপ হয়ে গেছে, প্রাইমারি রাসেল একটা গ্রুপ স্যার। আসলে একটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, নাতাশা জি স্যার। সাজ্জাদ সবাই তো গ্রুপ। হ্যাঁ, না তো সেটা গ্রুপ হয়ে গেছে। প্রত্যেকটা ইউজার একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ হবে, এবং যেহেতু আমি স্পেসিফিক বলে দিচ্ছি তারা এই 30 গ্রুপের সদস্য, তারা সদস্যরা অ্যাড হচ্ছে। যখন সদস্য তখন স্যার সেকেন্ডারি। আমি কিন্তু এই কমান দিয়েও না করে কিন্তু এখানে তো লিখে দিলেও কিন্তু হয়তো। এখন মনে করো আমি এখানে বললাম ঠিক আছে RITON, আমি কিন্তু এখানেও কিন্তু লিখে দিতে পারতাম। স্যার বলেন। যেমন পিজিডিআইসিটি একটা গ্রুপ, এর ভিতরে অনেকগুলো সদস্য রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাজ্জাদ, নাতাশা এরাও একটা গ্রুপ তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা কি এদের আন্ডারেও তো আমরা আরো নতুন সদস্য অ্যাড করতে পারবো স্যার? হ্যাঁ, এদের আন্ডারে তৈরি করতে পারবেন, পারা যাবে। এদের আন্ডারে সদস্য অ্যাড করা যাবে, করতে পারেন, সমস্যা নাই। সেটা একটা গ্রুপ, তাই না? জি স্যার। আমরা সম্পর্কে একটা গ্রুপ বানাই গ্রুপ এখানে অ্যাড করি। আচ্ছা, এখন আমরা আসেন দেখি অল্টার F4, কাকে বলছিলাম সে লগইন করতে পারবে না? কপার না নাতাশা? কপার স্যার। COPPER, কপার, তাই না? জি স্যার। দিলাম কপার, পাসওয়ার্ড 123, দেন তাকে লগইন করতে দিচ্ছে না, বলছে নো লগইন, সে ঢুকতে পারবে না লিনাক্স। আর যে সাজ্জাদ SHAZZAD BCC 123 কি সাজ্জাদ পারছে? জি স্যার। কিন্তু আমি নো লগইন দিছি, সে লিনাক্স মেশিনে আর লগইন করতে পারবে না। আমরা বাই ডিফল্ট স্যার রাসেল দেখেন তো স্যার। হ্যাঁ, রাসেল পারবে, RASAL রাসেল BCC 123 রাসেল পারবে। আমি তো রাসেলকে নো লগইন তো বলি নাই। আর ও মানে প্রাইমারি গ্রুপে থাকার কারণে ও লগইন করতে পারতেছে স্যার। না, গ্রুপের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আমার সার্ভারে টার্মিনালে ঢুকতে পারবে কি পারবে না। গ্রুপ আলাদা জিনিস, গ্রুপ একটা জিনিস, আর নো লগইন একটা আলাদা জিনিস। ডিফল্ট স্যার পারমিশন থাকে তাহলে। ডিফল্ট পারমিশন থাকে, আমরা করি কি ইউজারকে নো লগইন করে দিই, তাদের তো লিনাক্সে ঢুকে কাজ করার দরকার নাই, তাই না? জি স্যার। আমরা যে গুগলের ইউজার, জিমেল ইউজার, আমরা কি গুগল সার্ভারে ঢুকে কাজ করতে পারি? না স্যার। পারি না, ওরা আমাদেরকে এরকম নো লগইন করে দিতে, বুঝছেন? এইগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা কমান্ড দেখি আমরা, আসেন আরেকটা জিনিস দেখি। কোথায় গেল আমাদের ফাইলটা গেল কোথায় আমাদের? ফাইলটা দেখে মনে হয় কোনো কিছু ডিলিট হয়েছে, কারণ কোশ্চেন 3 এর পরে কোশ্চেন 10 এটা আন্ডু অপশন দেব। আন্ডু দিব। আমরা এখানে কাজ করলাম না এখানে। হ্যাঁ, কোশ্চেন 3 এর পরে তো কোশ্চেন 10 দেখছি, ওই জন্য বললাম স্যার। 2 নাম্বার কোশ্চেন স্যার। 2 নাম্বার কোশ্চেনও নাই। এই জায়গাতে আমাদের কাজটা ছিল এখানে, তাই না? হ্যাঁ, এখানে কোনোভাবে মুছছে স্যার, একটু আন্ডু দেয়া দেখেন। আন্ডু তো দিচ্ছি, আন্ডু দিয়ে কন্ট্রোল Z। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এটা দেখবো না, সমস্যা এটা করে বের হয়ে যান আচ্ছা, তাহলে। পরে আমি আবার লিখে দিব না। আসেন আরেকটা কমান্ড দেখে আসেন। 3 নাম্বার। আচ্ছা, আসা আমরা একটা জিনিস দেখি, এটা হলো কোশ্চেন অ্যাপ্লিকেশন, আমরা সলভ করি। ক্রিয়েট ইউজার, মনে করেন ক্রিয়েট ইউজার, আমরা এখানে একটা নাম নিই, তারপর নাম তো আমাদের এখানে অনেক আছে, আমি নাম মেহেদি। ক্রিয়েট ইউজার মেহেদি উইথ ইউজার আইডি। মনে করেন 2112, the পাসওয়ার্ড মনে করেন সাপোজ BCC123। এই কমান্ডটা কিভাবে করব? আমরা ইউজার অ্যাড দেব স্যার। আচ্ছা, আমরা যে একটা ইউজার অ্যাড করি না? জি স্যার। আচ্ছা, ইউজার অ্যাড করলে প্রত্যেকটা ইউজারে কিন্তু একটা ইউজার আইডি, একটা গ্রুপ আইডি নিয়ে নেয় বাই ডিফল্ট। শুরু হয় 1000 থেকে, প্রথমটা 1000, তারপর 1001, তারপর 2 3 4 5 6 নিতে থাকে পর পর। কিছু না বলে অটোমেটিক সে নিয়ে নেবে। আর আপনি যদি একটা আইডি বলে দেন, তাহলে সেই আইডি সেইটাই নিবে।
ইউজারের নামের আগে স্যার আইডি যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে ইউজার অ্যাড স্পেস মাইনাস ইউ এই আইডিটা বলে দিব। তারপর মনে করেন আমাদের মেহেদি ইউজার নেম মেহেদি এটা তো ইউজার আইডি স্যার। হ্যাঁ ইউজার আইডি, হ্যাঁ মেহেদি। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলে নিউ পাসওয়ার্ড, সিসি 1 2 3 তারপর হলো আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, দিলে সেটা নিয়ে নিবে। তো পাসওয়ার্ড চাবে, আবার সেম পাসওয়ার্ড চাবে। আচ্ছা, এখন এটা হলো দেখার জন্য আমি যদি কমান্ডটা দেখতে চাই আমার এখান থেকে এটা হয়েছে কিনা, ইটিসি পাজাবডি গ্রেড মনে করেন যে মেহেদি দেই, এটা দেখার জন্য কোন ব্যাপার না। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের ইয়াটা কি ছিল, ক্রিয়েট ইউজার মেহেদি, একটা ইউজার তৈরি করো উইথ ইউজার আইডি। আমি বলছি আমার এই আইডি দিয়ে একটা ইউজার তৈরি হবে যার পাসওয়ার্ড হবে এইটা BCC 1 2 3। তার মানে দেখেন আমরা যে ইউজার তৈরি করি, দেখেন আমরা যে একটা ইউজার তৈরি করি, ইউজার এড আমরা দেখি ফাইলটা দেখি। দেখেন যে রাসেল, কপার, নাতাশা তাদের সামনে দেখেন নাম্বার আছে 1008 1007 1006 নাম্বারটা পাচ্ছি না? এটা একটা আইডি নাম্বার, এটা আমি না বললে অটোমেটিক তার নাম শুরু করে রিটার্ন শুরু করছেন 1000, এই রিটার্ন শুরু করছে কত? জি স্যার 1000 তারা বলছে সমস্ত ইউজারের আইডি 1000 থেকে শুরু হবে, 1000 1001 1002 জি স্যার 3 4 5 6 7 8 এভাবে শুরু হবে, রাইট? আচ্ছা, এখন যদি আমি স্পেসিফিক বলে দেই তাহলে সেই অডিটে সে নিবে। কিভাবে হবে? ইউজার ইউজার অ্যাড স্পেস -u মাইনাস ইউ -u তারপর নাম্বারটা স্যার কত বড় বলেন? 20011 2 0011 2112 আপনি যেটা বলেন সেটাই দিব। কোনটা দিব বলেন? 2112 স্যার দেওয়া আছে। 2112। আচ্ছা, ওকে। তারপর ইউজার নাম কি? মেহেদি এন্টার এন্টার। জি স্যার কি বললো? কমন নট ফাউন্ড। কেন আমি ইউজার বানানটা ভুল করছি? ইউএসইআর দেখেন, ইউএস কি লিখছি আমি? হ্যাঁ ইউএসএ। জি স্যার একটু বলেছে বলিছে? জি স্যার ঠিক আছে স্যার হয়ে গেল। জি স্যার এ ডাবল এস ডাব্লিউ ডি 5 ডাব্লিউ ডি মেহেদি মেহেদি। হয় নাই স্যার আচ্ছা, মেহেদি MEHEDI এন্টার হ্যাঁ মেহেদি। BCC 1 2 3 1 2 3 BCC 1 2 3 হয়ে গেল সাকসেসফুল। জি স্যার আচ্ছা, আমরা দেখি মেহেদি যে আমরা দিলাম আইডি সেটা নিচে কিনা। জি স্যার কারণ সে যে ফাইলে লিখে রাখছে এই জি, ফাইলটা স্যার। আমরা দেখি। এই দেখেন মেহেদি আইডি দেখেন 202 নিচে, জি স্যার কিন্তু হওয়ার কথা 20109, যেটা স্পেসিফিক আইডি বলে দিয়েছি সেই আইডিটা সে নিচ্ছে। স্যার এখানে তো সেম আইডি নিছে। হ্যাঁ, উপরের উপরেগুলো গুলো তো স্যার স্যার দেখা গেছে যে different। 6 7 7 8 8 9 এটা কেন? 8 9 কেন? গ্রুপ আমি একটা গ্রুপ তৈরি করছিলাম এখানে পিজিডি আইসিটি, এটা গ্যাপ পড়ছে এখানে। বুঝছি স্যার বুঝছি। সেকেন্ডারিটা কি স্যার গ্রুপ আইডি? এটা গ্রুপ আইডি, পরেরটা গ্রুপ আইডি। ওকে স্যার। প্রথমটা ইউজার আইডি, তারপর এটা গ্রুপ আইডি। আর এখানে এক্স দ্বারা কি বোঝায় স্যার? হ্যাঁ এক্স দ্বারা তো এক দ্বারা বোঝাচ্ছে এই ইউজারের পাসওয়ার্ডটা অন্য একটা ফাইলে রাখা আছে, এখানে নাই। এক বোঝাচ্ছে তোমার এই ইউজারের পাসওয়ার্ডটা ইটিসি শ্যাডো ফাইলের ভিতরে রাখা আছে, ওখান থেকে সে পাসওয়ার্ডটা নিচ্ছে। আচ্ছা, এবং দেখেন নাতাশা নামে সবার নিচে দেখেন কি আছে, দেখেন নাতাশার সবার সাথে কি আছে? এসবি নো লগইন পাওয়া আছে না? জি স্যার। কপারের স্যার কপার। আচ্ছা, আর মেহেদি দেখেন সবার সাথে আছে বিন ব্যাশ। জি স্যার তার মানে মেহেদি বিনাস লগইন করতে পারবে, তারপর কিন্তু কপার পারবে না, কারণ কপার বলা আছে নো লগইন। নো লগইন থাকা মানে সে কামি হলে সে অ্যাক্সেস করতে পারবে না। এখানে ব্যাশ স্যার ক্লিয়ার? আপনি কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার।
এই তিনটা প্রশ্ন কিন্তু আমাদের যে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আর এসিএসএ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা 17 মার্ক করে, বুঝতে পারছেন? মানে এই 17 মার্ক করে তিনটা প্রশ্ন সলভ করলে আপনি 300 এখান থেকে অ্যান্সার আপনার হয়ে গেল। 351 স্যার 51 মার্কের অ্যান্সার হয়ে গেল। 210 পেলে পাস, 51 কিন্তু সলভ হয়ে গেল। এই কোশ্চেন থাকেই স্যার মাস্ট। হ্যাঁ, এই প্রশ্ন থাকে। তার মানে এই যে লিনাক্সের যে পরীক্ষা হয় না, জি স্যার, রেডার যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এর থেকে যে আপনার প্রশ্ন থাকে মনে করেন এই যে 10টা থেকে আমি 3টে আমি কিন্তু সলভ করে দিলাম এখন। 251 মার্কের প্রশ্ন, এরকম প্রশ্নগুলো আসে। ক্লিয়ার? টোটাল স্যার কয়টা কোশ্চেনের অ্যানসার করতে হয়? প্রশ্ন অ্যান্সার করতে করতে 10-12টা প্রশ্ন থাকে, বেশি প্রশ্ন থাকে না। এগুলোই সলভ করলেই চলে। আর কয়েকটা আছে এখানে, ওগুলো এখন দেখাতে সময় নেই, দেখাতে আচ্ছা পারছি না। স্যার, কোশ্চেন গুলো কি সবগুলো স্যার দেওয়া যাবে স্যার মেসেঞ্জার গ্রুপে যেগুলো ভেন্ডর আসে আর কি? সলভ না করে কোশ্চেনগুলো কি করবো আমি, তাই না? স্যার একটু দিয়ে দিন স্যার। আর আমরা চেষ্টা করবো স্যার। আরে একগুলো বুঝেন। আচ্ছা তাহলে দেখেন, আর যে একটা সলভ করবেন। স্যার করে দেন স্যার। স্যার কোশ্চেনগুলো দিলে হয় কি আমরা ট্রাই করতে পারি আর কি। তাই তো, আপনি আমাকে কি চান করেন? আর সবই আছে স্যার আমাদের কাছে। আমি দুইটাই সার্টিফাইড, আমি অলরেডি লিনাক্স দুইটার উপরে ক্লাস দিচ্ছি, বুঝতে পারছেন? পুরা সেট ধরে প্রশ্ন পুরা আমি পাস করা যাইতে আমার কাছে আছে, বুঝতে পারছেন? আর আমি এক্সাম দেব স্যার। এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমি যা দেখা যাবো শুধু নাম চেঞ্জ হবে। দেখা যাবে নাতাশার জায়গায় এলো কভার, কভারের জায়গায় এলো মেহেদি, মেহেদির সাথে এই নাম চেঞ্জ থাকে, বাকি সব সেম থাকে। স্যার আমাদের একটু গ্রুপটা করে দেন তাই তো স্যার। কঠিন হইলো না স্যার, না? আর এটাই পরীক্ষা হলে অনেকে প্যাস লাগা যায়, খাইছে। আমি তো পড়েছি নাতাশা, আমাদের যে সাদা খাইছে, কি করবো এখন? স্যার ইউজার ওইটা গ্রুপ তো ব্যাপার না, লজিক জানা থাকলে এই নামে কি আমি তো মুখস্থ রয়েছি নাতাশা কপার, আর যে একদম সাজ্জাদ মেহেদিয়া পলাশ, মহা মুশকিল। এই পেঁয়াজগুলো লেগে যায়, বুঝছেন? খুব সহজ, কোনো ব্যাপার না, একটু স্টাডি করলে হয়। স্যার কপার কি লগইন করতে পারছে স্যার? হ্যাঁ, ওই যে নো লগইন দেওয়ার কারণে কপার কি লগইন করতে পারছে? না, লগইন করতে পারে নাই। আমি তখন কেটে গেছিল স্যার, লাইন কেটে গেছিল, বুঝি নাই। করাইছিল ওই তিনটা কোশ্চেন কি আমাদেরকে দিবেন? কোনো ওই টেক্সট ফাইলে বা যদি কেউ লিনাক্সে অগ্রসর হতে চান, আগাতে চান, ক্লাসে যোগাযোগ রাখেন, আমি আপনাদের গাইডলাইন দিতে পারবো। ওই তিনটা কোশ্চেন যেগুলো সলভ করা হয়েছে ওইগুলো একটু ট্রাই করলাম, ওই জন্য চাচ্ছিলাম যদি স্যার ওইভাবে। আচ্ছা লিনাক্সে মানে এক্সাম দিতে কেমন কস্ট হয় স্যার? কস্ট বেশি না, একটা 17,000 টাকার মতো পড়ে কি একটা পরীক্ষায়। দুইটাই? না না, একটা 17,000 টাকা। মডিউল তো স্যার দুইটা? মডিউল দুইটা 70 স্যার, 70 17,000 17 জি স্যার, জি স্যার। আচ্ছা, আরেকটা দেখেন। ডিরেক্টরি স্যার। আচ্ছা দেখেন, আরেকটা দেখেন, এটা খুব সহজ। মানে আপনি যদি একটু সময় পেতাম না, আমি তো পুরোটাই আপনাকে কোর্স শেষ করতে পারতাম, বুঝতে পারছেন? দেন স্যার, সমস্যা করুন স্যার। আচ্ছা দেখেন, আরেকটা প্রশ্ন আমরা সলভ করে দেখেন। আমরা তো গ্রেপ কমান্ড করছি না, গ্রেপ মনে আছে? গ্রেপ কমান্ড করছি আমরা। জি স্যার। জি স্যার। মনে নেই স্যার। আমরা গ্রেপ কমান্ড শিখি না, গ্রেপ করা। এখন মনে করেন, আচ্ছা এটা দেখি, তাহলে আসেন আমরা কমান্ডটা আগে দেখি। এখন স্যার এই ফাইলটা তো সব দিয়ে দিন স্যার। আচ্ছা দিয়ে দিব। মানে সাপোজ ধরেন আমরা যাই বিসিসি 1 ফোল্ডারে যাই। জি স্যার। আমার তো এখানে অনেক ফাইল আছে, তাই না? অনেক ফাইল আছে। জি স্যার। আচ্ছা মনে করেন ফাইল 99, ফাইল 99, বিম ফাইল 99, তো অনেকগুলা এলএস কমান্ডের আউটপুট। আচ্ছা আমাদের আরো কিছু ফাইল আছে এখানে, আমরা যে কাজ করছিলাম ls-la ফাইল আন্ডারস্কোর টি cat ফাইল আন্ডারস্কোর টি। এখানে মনে করেন একটা ফাইল আছে, মনে করেন ঢাকা দিস ইজ এ টেস্ট, তাই না? আছে না? জি স্যার, জি। আচ্ছা
আচ্ছা, আর ফাইল যেটা ফাইল এফআইএলই ফাইল ফাইল 1 এফআইএলই ফাইল 1 এখানে দিস ইজ এ টেস্ট আছে। আচ্ছা, জি স্যার এখন এই যে ফাইল আন্ডারস্কোর টি, হ্যাঁ এখানে মনে করেন ঢাকা দিস ইজ এ টেস্ট লেখা আছে। হ্যাঁ জি স্যার আচ্ছা, এখানে সাপোজ আমরা তো বিআই কমান্ড শিখছি না, বিআই কমান্ড। জি স্যার বিআই স্যার আচ্ছা, বিআই দিয়ে ফাইলে ঢুকে মনে করেন আমি এখানে দেখলাম কাস্টমাইজ করা যাবে স্যার। কাস্টমাইজ করা ইনসার্ট যাবে। ইনসার্ট স্যার ইনসার্ট ইনসার্ট জি স্যার ইনসার্ট দিয়ে আমি লিখলাম এখানে মনে করেন পিজিডি আইসিটি মনে করেন 38, টেস্ট ঠিক আছে? জি স্যার জি স্যার পিজিডি 38 লিখলাম। আচ্ছা, সেভ করে বাড়িয়ে গেলাম। জি স্যার এখন জিআরইপি গ্রেভ পিজিডি আইসিটি 38, হ্যাঁ এফআইএলই ফাইল আন্ডারস্কোর টি গ্রেভ দিয়ে আমি একটা ফাইলের ভিতরে এই ওয়ার্ডটাকে সার্চ করতে পারি। একটা ফাইলের ভিতরে বললাম একটা এই ফাইলটার ভিতরে মনে করেন একটা ফাইল আছে ফাইল আন্ডারস্কোর টি, এই ফাইলের ভিতরে পিজিডি আইসি 38 একটা ওয়ার্ড লেখা আছে। শুধু ওই লাইনটাই আমাকে দেখাবে। শুধু ওই লাইনটাই আপনাকে দেখাবে, এই লাইনটা দেখাবে কোন লাইনে এই ওয়ার্ডটা লেখা আছে। আমরা কি উইন্ডোজে সার্চ করা বোঝায় স্যার? সার্চ করাই, হ্যাঁ রাইট, হ্যাঁ মানে ফাইলের ভিতরে কন্টেন্ট সার্চ, ওয়ার্ড ধরে কন্টেন্ট সার্চ। আমরা কি উইন্ডোজে কাজটা করতে পারি? হ্যাঁ করি স্যার। হ্যাঁ কিভাবে করি উইন্ডোজে? না স্যার এটা স্যার উইন্ডোজে সহজ না, এটা কমান্ড কম দিয়ে করা যায় স্যার। না উইন্ডোজে একটা পারিল ওয়ার্ডে ফাইলটাকে ওপেন করে তখন আমরা ফাইন্ড করলে কন্ট্রোল এফ চেপে হ্যাঁ ওটা মানে সার্চ আচ্ছা করতে পারি। না ফাইলটাকে ফাইলের মধ্যে ঢুকে থাকতে হবে আগে স্যার। ফাইলে আগে ঢুকতে হবে, কিন্তু এখানে তো ফাইলে ঢুকতে হয় না স্যার। ফাইলে ঢুকতে ফাইলে না ঢুকে করতে পারবো কিনা বলেন? আমি তো ফোল্ডারে আছি, বিসিসি ফোল্ডারের মধ্যে তো আছি, ওখানে তো আছে এটা। আচ্ছা, বিসিসি ফোল্ডারে থাকি বা যেখানে থাকি তা কোনো অসুবিধা নাই, আমি যদি পাতা বলে তাও কিন্তু হবে। মনে করেন আমি ফোল্ডার ভিতর নাই, রুটে থেকে আমি করতে পারবো না স্যার? রুটের আন্ডারে হ্যাঁ এই যে মনে করেন এই যে রুটের আন্ডারে জি স্যার। বুঝতে পারছেন? না ওটা হচ্ছে ইয়ার আন্ডার স্যার, বিসিসি আন্ডার স্যার। বিসিসি আন্ডারে, জি স্যার বিসিসি 1 এর আন্ডারে যে জি সার্চ স্যার করি, জি স্যার বুঝতে পারছেন? তো এই একটা সুবিধা এখানে, এই একটা প্রশ্ন এখানে আছে, এটাও কিন্তু একটা 17 মার্কের প্রশ্ন। দেখেন সে বলছে যে প্রশ্নটা দেখেন,